টিম ইন্ডিয়াকে যে এভাবে ম্যাচ হারতে হবে তা প্রথম 4 দিনের খেলা দেখে বোঝা যায়নি। লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতা, ক্যাচ মিস, নির্বিষ বোলিং ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টিম ইন্ডিয়াকে। ফলস্বরূপ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে 5 উইকেটে হারতে হয়েছে ভারতকে। যদিও প্রথম টেস্টের পর শুভমান হেড কোচ গৌতম গম্ভীর পরিষ্কার করে দিয়েছেন দলের ভাবনা, সেখানে স্পষ্ট জসপ্রীত বুমরাহ খেলবেন 3টি ম্যাচ, আর যা নিয়ে চর্চা অব্যাহত। কিন্তু এখন জানা গিয়েছে বুমরাহকে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না, তার জায়গায় দলে যোগ দেবেন কে? এমনটা ঘটলে দীর্ঘ সফরের শুরুতেই গভীর এক সংকটের সামনে টিম ইন্ডিয়া। হেডিংলির প্রথম টেস্ট হারার পর দ্বিতীয় টেস্টে যদি বুমরার মতো বলারকে না পাওয়া যায় তাহলে বিরাট সমস্যায় পড়বেন শুভমান বাহিনী। প্রথম টেস্টে হেডিংলিতে 44 ওভারের বোলিং করেছেন বুমরা, সুতরাং অনেকটাই ওয়ার্কলোড পড়েছে তার উপর। সেই কারণেই এজ বাস্টনের দ্বিতীয় টেস্টে তিনি সম্ভবত মাঠে নামতে পারবেন না বলে সূত্রের খবর। 10 জুলাই লর্ডসের তৃতীয় টেস্টে তার ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ান প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, আমার মনে হয় যে বুমরার পরের ম্যাচটাতে বিশ্রাম চাইবে, কারণ লর্ডসে ও অবশ্যই খেলতে চাইবে, তারপর আবার বিরতি আছে। কিন্তু সমস্যা হলো বুমরা যদি বিশ্রাম নেয় তাহলে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়ার একটা সম্ভাবনা তৈরি হবে, আবার সেটা বিপর্যয়ের শামিল। ভুল বলেননি শাস্ত্রী, কারণ বাস্তবটা অনেকটা তেমনই। প্রথম টেস্টে দেখা গিয়েছে বুমরা ছাড়া বাকি বোলারদের অবস্থা মোটেও ভালো নয়, সেই ক্ষেত্রে তার জায়গায় সুযোগ বা বলার কতটা সফল হবেন সে ব্যাপারেও সংশয় থেকে যাচ্ছে। 2 জুলাই থেকে শুরু দ্বিতীয় টেস্ট, তার আগে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে কতটা সংবদ্ধ করতে পারবেন গম্ভীর তা নিয়ে প্রশ্ন থাকছে। তবে সবার আগে নজর থাকবে হেডিংলির স্মৃতি যাতে দ্রুত মুছে ফেলা যায় তার উপর। জসপ্রীত বুমরা না খেললে আর্শদীপ সিং বা আকাশদীপের মধ্যে কেউ একজন খেলবেন। সেক্ষেত্রে সমস্যা হলো টেস্টের আঙিনায় আর্শদীপ একেবারেই নবাগত, আর আকাশদীপ আগে কখনো ইংল্যান্ডে খেলেননি। তাছাড়া গড় আহামরি নয় আকাশের, দেশের হয়ে 7টি টেস্ট খেলেও নিয়েছে মাত্র 15 উইকেট। তাই ভারতীয় ড্রেসিং রুমে যে সুখের সময় চলছে না তা সহজেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।